বোর্ডিং হাউসের ফোন। গভীর রাত না হলে অফিস নিরিবিলি হয় না, আবার অফিস নিরিবিলি না হলে তোমার সঙ্গে টেলিফোনে কথা বলা যায় না। তাই বলে এত দেরি করে? তোমার একটু মায়া হয় না? আমি সেই কখন থেকে ফোন বুকে করে বসে আছি জানো? হ্যাঁ, আমাকে ক্ষমা করো। হ্যাঁ, তোমারও এক কথা। হ্যাঁ প্লিজ চলো। শোনো শোনা লক্ষ্মী, শোনা তোমার জন্য আমি কি না করতে পারি। এই বাজারে এক বাক্স সন্দেশ তৈরি করে এই রাত্রেই পাঠিয়ে দিতে পারি। পারো? হ্যাঁ পারি। আমি এসেছি, আমি তারে তারে জুড়ে গেছি। তারে তারে জুড়ে গেছি। আপনার প্রেমালাপ সমস্ত শুনতে পেয়েছি। কি হলো? কার সঙ্গে ঝগড়া করছো বিল্টু? কি খ্যাঁক খ্যাঁক করে হাসছে? শোনো ডালু, ক্রস কানেকশন হয়ে গেছে। হ্যাঁ, কালকে যে জায়গায় যাবার কথা আছে ওই জায়গায়। শোনো, জায়গার নামটা বলবার দরকার নেই, ভদ্রলোক ফলো করতে পারে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। আচ্ছা ব্যাপারটা কি? টাইপ করছি, তা তো দেখতেই পাচ্ছি। তো উইদাউট টাইপরাইটারে টাইপরাইটিং স্কুলে ভর্তি হয়েছি কিনা তাই লেসনটা প্র্যাকটিস করছি। অটো অটো আজকে আমার মিল হবে না, মানে সকালে খাবো না। বুঝলো? ঠিক আছে। হ্যাঁ মনে যাস না, আজ বন্ধ। ও আচ্ছা। খুঁজে মরি যারে
অন্তরে অন্তরে আমি খুঁজে মরি যারে, অন্তরে অন্তরে সে কি তবে তুমি ওগো বলো না? আমি জানি না, আমি জানি না। যার ডাকে এ নদী মাছ ঢেউ তোলে সারাক্ষণ, যার ডাকে এ নদী মাছ ঢেউ তোলে সারাক্ষণ, জেনেছে সে সাগরে মোহনা, সে কি তবে তুমি ওগো বলো না? আমি খুঁজে মরি যারে, অন্তরে প্রান্তরে সে কি তবে তুমি ওগো বলো না? আমি জানি না, আমি জানি না। বহু জনতার ভিড়ে যার দুটি আঁখি রে, বহু জনতার ভিড়ে যার দুটি আঁখি রে, পেয়েছে গোয়ের ঠিকানা, সে কি তবে তুমি হায় 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 ওগো বলো না? আমি খুঁজে মরি যারে, অন্তরে প্রান্তরে আমি খুঁজে মরি যারে, অন্তরে প্রান্তরে সে কি তবে তুমি ওগো বলো না? সারাদিনটা ঘোরা হয়েছে চোরকির মতো। বাড়ি গেলে তো কি হবে না? আবার সেই বাড়ির না খাবারটা নিয়ে অনেকক্ষণ ধরে বুঝে খিদেটা পেয়েছি, জায়গার অভাবে আর কোথাও বসা হলো। জায়গাটা যখন পাওয়া গেছে তখন কি দেখছো? কি দেখছো? দেখছি চাঁদ মামাকে, ভাবছি মামার কথা। খালি মামা মামা মামা,
আমি যেন কেউ না। তুমি তো আমার সব। জীবনা জীবনা কি হলো কি? দশটা বাজতে চললো, সে সকালে বেরিয়েছ, ফিরতে এত রাত হলো কেন? রাত করে ফেললে কি হয়? অন্যায় হয়। রাতকে দোষ দিয়ে লাভ কি? দিনের বেলা বেরোলে তো সে অন্যায়টা হতে পারে। জ্ঞান দিয়ে গেল। বাবু টাকা নিয়ে নিয়ে তাড়াতাড়ি নিয়ে যা, তাড়াতাড়ি নিয়ে আপনাদের বিয়ে করলেই তো বাবু আমার বোনকে আবার ইশারা করে ইশারা করে। হ্যাঁ তা তো ফোন করেনি কি বলে? না মানে আপনি জানেন আমি দেখছি। হ্যাঁ হ্যাঁ যাচ্ছি, কিন্তু এর পরে যদি করে হয় তাহলে আমি নিজে থেকে নেবো। ঠিক আছে ঠিক আছে। ললিত বাবু, ললিত বাবু চলে গেছে। গেছে তো? চলে গেছে। তুমি এসো, দরজা বন্ধ করে দাও, বসো। কি ব্যাপার, কি করবে? এসেছিল কেন? কি করছো কি? কে তুমি? আমি যা করছি তুমি কি তা করো না? করি, তোমার মতো চ্যাংড়ামো করে। আমি কি চাঙামি করি নাকি? চ্যাংড়ামো না তো কি? তবে কি বলে গেছে জানো? কি? ভবিষ্যতে যদি করো তাহলে তোমার গর্দানটি উড়িয়ে দেবে। আমি কি কমতি যাই নাকি? কম বেশি কথা আমি বলছি না। তবে ভবিষ্যতে তুমি যদি করো করলাম, তাহলে ওকে আসতে হবে না। তবে কে আসবে? আমি তোমাকে মেরামত করে দিয়ে যাবো। এই কথাই রইলো। রইলো কথা। শোনো, বলো। বেশি উত্তেজিত হও না। হয়নি, ঠান্ডা মাথা শোনো। শুনছি। তুমি যদি বেশি বাড়াবাড়ি করো না, তাহলে তোমার প্রেমের কথা ওই ডলির মামাকে আমি গুছিয়ে গুছিয়ে বলবো। বলো। ওই কথাই রইলো। রইলো। রইলো কথা। বাবু মারবে বলেছে। কারা? এই ওরা। আরে গায়ে জোর করুন, ফল খান। আরে পান ফল তো রোজই খাচ্ছি, জোর হচ্ছে কোথায়? তা পান ফল খেলে কি হবে বাবু? কেন? দল বৈঠক, দল বৈঠক বাবু। জ্বর বৈঠক। এই দেখ হ্যাঁ। নিচ্ছি। এই দেখ। এক আর তিনে 4, 4 আর 5 9, 9 আর 3 12, 12 আর 7 18। বারোর সাথে 19, 19 3 29, 29, 29 2 42, 42 5 47, 47 আর 6 43। থামলেন কেন? বলুন স্যার। কাকে বলবো? আমাকে? তোমাকে? এইভাবে যোগ দিলে তো আলুর ব্যবসা 3 দিনে 14 ক্যারেট হয়ে যাবে। আসতে পারি? আসুন। আপনি কি কোল্ড স্টোরেজ থেকে আসছেন? আলুর বীজ থেকে গাছ গছিয়েছে? আগে না, তবে আগে ওই ওই পয়লা থেকে প্রেম প্রেম।
আলুর বীজ থেকে প্রেম মানে মানে প্রেম গজিয়েছে আর কি। আচ্ছা, কি বলতে চান আপনি? আগে কথাটা একটু নির্ভীত বলতে চাই। ও, বুঝতে পারি? বসুন। বলুন। আগে মানে ওর সামনে? হ্যাঁ, ওর সামনে বলতে পারেন, কোনো আপত্তি নেই। ও আচ্ছা, আপনি যখন বলছেন তখন বলি। বলুন। হ্যাঁ, বলি ফেলি। বলুন। ব্যাপার হচ্ছে কি, আপনার ভাগ্নি হ্যাঁ। মানে ডলি আর কি, ডলি ওই পান্থনিবাসের এই বিল্ট বলে একটা ছেলে আছে না, তার সঙ্গে চুটিয়ে প্রেম করছে। ডলি প্রেম করছে? আপনি আমায় কিছু বললেন? হ্যাঁ, থাকার কথা। ওরা থাকা মানে আমি ওই জায়গায় থাকি। ওই জায়গায় থাকেন। নামটা কি? আগে আমার নাম স্ত্রী সুকবি বিগলিত বন্দ্যোপাধ্যায়। কি বন্দ্যোপাধ্যায়? বিগলিত বন্দ্যোপাধ্যায়। পেশা কি? আগে মানে যে বললাম সুকবি, মানে আধুনিক কবিতা এই ফরমাস মতো লিখে থাকি আমি। লিখে থাকে। আর কিছু করেন? আগে ওই যে বললাম হাফ কবিতা আর হাফ একটা ইয়ে করি। এটা কি? আগে মানে চাকরি। বেশ কর। আচ্ছা, তাহলে আমি তো উঠবো। হ্যাঁ, উঠবেন। আচ্ছা, উঠলাম। উঠুন। নমস্কার। নমস্কার। ভোমলা, এই ভোমলা। আগে ওদের কথাবার্তা তুই শুনলি? আগে আমাদের সব শুনতে নেই। জানলা দিয়ে পরের বাড়ির মেয়েদেরও দেখতে নেই। আমার ছেলের সঙ্গে তোমার ভাগ্নি বিয়ে দেবে, এটা আনন্দের কথা ভাই। বাস 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 বাস, ওই একে একে দুই, দু হাত চা। তুমিও আলুর ব্যবসায়ী, আমিও আলুর ব্যবসায়ী, বলে নিজেদের মধ্যে একটু দেখাশোনা হওয়া দরকার। তাই বলছিলাম কি, তোমার এই ধিনী কেষ্টকে একবার আমার বাড়িতে পাঠিয়ে দিই। সে তো ঠিক কথা। আমার ছেলেও খুব আদুরি। তাই নাকি? হ্যাঁ, আমি এখনই দেখে দেখে দিচ্ছি তাকে। ঢিনি, ও বাবা ঢিনি। হ্যাঁ বাবা। আমায় ডাকছিলে বাবা? হ্যাঁ বাবা, কি করছিলে বাবা? পায়রা নিয়ে খেলা করছেন? বেশ বেশ বেশ। আর কি করো বাবা? আর এই থিয়েটার পাঠ করি। বাবা, কিন্তু ইনি কে বাবা? তোমার বাবা হবে। বাবা হবেন? মা তাহলে ওর বাড়িতে চলে যাবেন? বাড়িতে যাবে কি হবে বাবা? তোর শ্বশুর হবে উনি। তাই বলো? আমার ফুল ফুটেছে। কাকা বাবু, হয়েছে বাবা, হয়েছে হয়েছে, বেঁচে থাকো বাবা, বেঁচে থাকো। বসো, বসি। হ্যাঁ, বসো। আমি চা খাই না। চা খাও না? খুব ভালো জিনিস। একটু শরবত খাও। হ্যাঁ, কিন্তু কি তোমার কিন্তু কিন্তু করছো কেন? এ তোমার নিজের বাড়ি বলে ভাববে, পরপর ভাবছো কেন? হ্যাঁ, বেশ তাই ভাববে। হ্যাঁ, তাই ভাববে। হ্যাঁ, এখন থেকে তাই ভাববে। ডলি, ডলি, যাই মামা। আবার এদিকে এসো তো মা। আমি ডাকছি মামা। হ্যাঁ, এদিকে এসো। এ হচ্ছে আমার ভাগ্নি ডলি, আর এ হচ্ছে আমার বন্ধু প্রাণকেষ্টের ছেলে ধিনীকেষ্ট। নমস্কার। নমস্কার। হ্যাঁ, তাহলে এবার তোমরা গল্প টল্প করো, কেমন? আমি চলি। তাহলে আমিও চলি। হ্যাঁ, তুমি যাবে কি? তুমি বসো, গল্প টল্প করো। বলি আর তো কিন্তুর কিছু নেই। ডলি, একটু শরবত খাইয়ে দিবি। হ্যাঁ, আচ্ছা, গল্প টল্প করো। আপনি বসুন। না না, আপনি বসুন। ঠিক আছে, আপনি বসুন। কিসের শরবত খাবেন আপনি? ঘোলের? হ্যাঁ, শুধু ঘোল খাবেন? দু চারটে কলাও? না না, ঘোল আমি খুব। আচ্ছা, তাহলে আপনি কি ঘোলই খাওয়াই। ভোমলা, এই ভোমলা, কিরে ডাকলে সারা দিস না কেন? সারা দিস না কেন? গাড়ি চালা, বাজার করো, কাপড় দাও, সব আমাকে যে করলে পাবে করতে সারা। বাজে বকতে হবে না। যা চট করে এক গ্লাস ঘোলের শরবত নিয়ে আয় তো। ঘোল? হ্যাঁ।
ইনি ওপরে আছেন। দাঁড়িয়ে আছিস? আরে প্রতিমা, আয় আয়, আয় বস। আমার বন্ধু প্রতিমা। নমস্কার। ইনি ইনি এনার নাম হচ্ছে গিয়ে ওই ধীনিকেষ্ট বাবু। আপনারা হাসছেন কেন? নাম মানে হাসি ঠিক না, গলাটা কিরকম খুশখুশ, মানে কাশি হয়েছে। আমারও তো না। আমার লবঙ্গ খাবেন? লবঙ্গ না। তাহলে আমি যাই। হ্যাঁ, হ্যাঁ, যাবেন কি খোল খাবেন না? ও খোল। তাহলে এবারে যাই। হ্যাঁ, আচ্ছা, আবার আসবো কিন্তু। হ্যাঁ, আসবেন তো? এলে পর খোল খাওয়াবো। বেশ, তাহলে আমি যাই। হ্যাঁ, আচ্ছা। মামার বন্ধুর ছেলে বিয়ে করতে আসছে নাকি? না, গোল খেতে আসছে। ওরে বাবা। হ্যালো। হ্যালো, কে ডলি? আমি ডলির মামা কথা বলছি। ওরে বাবা। মামা, আমায় ডেকেছো? হ্যাঁ, বসো। এই, তুই তো কাজে যা। বলো। বিল্টুকে? বিল্টু? বিল্টু আমার বন্ধু। মেয়ে ছেলে বন্ধু? খুব ভালো ছেলে মামা, বাংলায় এমএ। বাংলায় এমএ? কলেজ স্ট্রিটে দাঁড়িয়ে ছড়ি ঘোরাতে ঘোরাতে যদি ছুঁড়ে দেওয়া যায়, আর সেই ছড়িটা যদি চারজনকার ঘাড়ের ওপর এসে পড়ে, দেখবে সেই চারজনের মধ্যে তিনজন পায় এমএ। তুমি তার সঙ্গে প্রেম করছো, মানে চুটিয়ে প্রেম করছো? জানি না। জানি না মানে? তার সঙ্গে সাইকেল নিয়ে ঠেই ঠেই করে নেচে নেচে ঘুরে বেড়াচ্ছ আর জানি না? অত শত জানি না, সে আমার বন্ধু বাস। শোনো, আজ থেকে বাড়ির বাইরে যেতে পারবে না। ছেলে বন্ধুদের সঙ্গে মেলামেশা বন্ধ। আমার বাড়িতে বসে তোমার ওই ইয়ে করা চলবে না। বেশ, তাহলে তোমার ওই ধীনিকেষ্টও আসবে না। সে আসবে, কারণ সে পাত্র। কার পাত্র? আমার পাত্র, মানে তোমার পাত্র। একমাত্র মেয়ে বন্ধু ছাড়া সেই খালি এখানে আসবে, বুঝছো? আমি এসে গেছি। এসে গেছো? এসো বাবা, এসো। দরজা দিয়ে এসো, দরজা দিয়ে এসো। এই বসার ঘরে কাউকে না পেয়ে না এইখানে চলে এলাম। বেশ করেছো বাবা। টলি, যাও, ওকে বসার ঘরে নিয়ে গিয়ে গল্প সল্প করবি, যাও। যাচ্ছি, কিন্তু শুধু গল্পই করব, তোমার ওই ইয়ে টিয়ে করতে পারবো না, তুমি বারণ করে দিয়েছো। ঠিক আছে, যাও। চলুন। ব্যাপারটা হচ্ছে যে পাটা বার করে। ও, কি বললি? তোমার সঙ্গে একটা পরামর্শ আছে। চায়ের অর্ডার দিয়েছিস? ও না, আপনার দিকে এখন চা পাওয়া যাবে না। তাহলে পরামর্শ। এই শোনো, হবে না। চায়ের থেকে বড় প্রশ্ন রামদা, আমার তাজমহল ভেঙে যেতে বসেছে। শাহজাহানকে খবর দাও। বুঝেছি, তোমরা আমার জন্য কিছু করবে না। না না, হ্যাঁ, ধোঁয়া দিইনি। ও বলি,
ব্যাপারটা হচ্ছে পরামর্শটা হচ্ছে যে ওই ডলি। বুঝেছি। কি বুঝেছ? প্রেমে পড়েছ? এই বুঝলে? ঢের বুঝেছি। ও তো শুনে বুঝতে হয় না, পড়ে বুঝতে হয়। তুমি তো হাড়ে হাড়ে বুঝেছ। হ্যাঁ, কিন্তু মামা কড়া। হ্যাঁ, মামাকে বশ করতে হবে। তোমাকে একটা বশীকরণ কবচ ধারণ করতে হবে। কি যে খাওয়া দিয়ে এ করে কোনো মানে হয়। হ্যাঁ, আমি বলছিলাম কিছু ওই ডলির সঙ্গে না একটা যোগাযোগের পথ পাতে দাও তো। প্রেমের পথ বড় বিচিত্র পথ বৎস। এই ধর আমি একবার প্রেমে পড়েছি। 16 বছরের মেয়ে, সুইট 60, পিওর লাভ, ডিপ লাভ, তারপর লস লাভ। ও বাবা, আমার তবে তো লিকুইডেশন লাভ। আরে কেস নেই, অনেক যোগাযোগ করো। আর বাবা করছি ডলিকে হচ্ছে মামা। ও, তাহলে এক প্রান্তে তুই, অন্য প্রান্তে ডলি, মাঝখানে মামা। মামা রোপওয়ে বানাতে হবে মামাকে ক্রস করে, তারপর ইলেকট্রিক শাটলিং চোখ। 5 year প্ল্যানের মধ্যে হবে? नहीं पड़ेगा। নিতু কোথায়? প্রেম করতে গেছে সকালবেলা? তুমি জানো? আমার কেউ নেই। তুমি? দুপুরে যাই। দুপুরে? তুমি? আমি সন্ধ্যাবেলা যাই। সন্ধ্যাবেলা কেন? কোথায় যাচ্ছিস রে দাদা? বেড়াতে। ফুল নিয়ে বেড়াতে? দেখিস না এখন ফুলবাবু সেজেছি? তাই বলে এক গোছা ফুল? গুছিয়ে ফুলবাবু সাজতে গেলে এক গোছা ফুলই লাগে, বুঝলি? কি করি বলতো প্রতিমা, কোথাও বেরোতে পারছি না। তার উপর মামা আবার ওই ধিনী কেষ্টটাকে লেলিয়ে দিয়েছে। বেলটোর খবর কি, কি করে বলবো বল? কোনো খবর জানি না। বেরোতে পারলে তবে তো খবর পাবো। দিন রাত বাড়িতে বসে আছি, তার উপর মামা আবার ফোন আগলে বসে আছে। কি যে করি? সিনেমার নায়িকার মতন ঘুরে ঘুরে বিরহের গান কর, তোর আর কি বেশ মজা না? মজা করবি তুই আর সাজা ভোগ করবো আমি? প্লিজ প্রতিমা, তুই আমাকে ভুঁড়েল ধিনী কেষ্টর হাত থেকে বাঁচা। উফ, ভুঁড়ি তো নয়, যেন 72 ইঞ্চির পাইপ। ঠিক আছে, তার মানে ক্রিশ্চিয়ান কিলারের কাহিনী বানাতে হবে। শোন তাহলে, ডলি দেবী, ডলি দেবী, মিস ডলি দেবী, এসে তো গিয়েছি। আপনার জন্য ফুল এনেছি। ফুল দিলেন? ফুল কেন, আপনার জন্য। বলুন না, থাকলেন কেন? বলুন। উনি আছেন, আমার কিরম লজ্জা করছে। বাহ, চমৎকার ফুল কিন্তু। ঠিক আপনার মতন চমৎকার। না, আপনার মতো না না, আপনার। কি সুন্দর গন্ধ। মানে ধরবো? ধরবো মানে ধরুন। আমি মা বাবুকে ডেকে আনি। মা বাবু, মা বাবু।
আর ভাগ্নি গায়ে হাত দিয়েছো কেন? মানে হাত দিইনি তো, হাত দিয়েছো? ধরে আছি। ধরে আসো কেন? মানে আমি এলুম, ফুলটা দিলাম, উনি শুকলেন আর চোখ উল্টালেন। তাহলে তুমি ধরে ফেললে? হ্যাঁ। ইডিয়েট কোথাকার। বম্বল! ফোন! 10 ডাক্তারবাবুকে ডেকে নিয়ে ফোন করবো? ফোন করবো কি? ফোন করতে পয়সা লাগে না? ছুটতে যাবি ডাক্তারবাবুকে ডেকে নিয়ে আসে। ফোন করবো, লাগছে 1 টাকা। যাকে তুমি নিয়ে শুয়ে আগে আমি ধরবো। আবার ধরবো? স্টুপিড করে না। তোর কি মেয়ে ধরা ব্যবসা না পেশা? হয় না? বসো, স্টুপিড। ডাক্তারবাবু এসছেন, ডাক্তারবাবু, ডাক্তারবাবু। অসুখ? হ্যাঁ। ও, কথা বলবেন না, কথা বলবেন না। আদমেই হয়নি। অসুখ আমার নয়, অসুখ আমার ভাগ্নি হয়ে শুয়ে রয়েছে। কি আসছে? ও, কিরকম দেখলেন? বড় শক্ত। আমার ডিসপেন্সারিতে লোক পাঠিয়ে দিন, আমি ওষুধ পাঠিয়ে দিচ্ছি। তবে সেবা করার দরকার। আপনার স্ত্রী ছিলেন 37 বছর হলো, ওপরে চলে গেছে। ও, আমি ভুলে গিয়েছিলাম। তবে আপনার ভাগ্নির জন্য একজন নার্সের দরকার। তা আপনার নার্সিং হোমে নার্স নেই? নার্স? নার্স? প্রথমে তিনি নার্স হয়ে আমার নার্সিং হোমে এসেছিলেন, পরেতে আমার হেসেলে ঢুকে পড়েছেন। জানি। জানেন বললেন কেন? ভুলে বলে ফেলেছি। ও, এই নে, আপনার ফিটা নিন। দাদা, আপনি খুব বড় ডাক্তার। আগাম করতে হবে না। চলো ডিসপেন্সারিতে ওষুধ নিয়ে আসবে। স্যার, আচ্ছা, কেন এরকম হলো বলুন তো? কারণ আপনার দেওয়া ফুলে বিষ ছিল। আমায় রাখবেন? রাখব, তবে এখন না। আমার বাবুর অসুখ করে কখন? হাসতে লজ্জা করছে না তো? কি করবো বল? গ্যাস দিয়ে ফুলিয়ে ফাঁসি দিয়ে চলে গেল। কি করবো? কিচ্ছু করতে হবে না, এইটা রামদাকে দিয়ে আয়। এটা খুললে যদি জানতে পারে তখন কি হবে বল? আরে জানতে পারলে তোর কিচ্ছু হবে না, ওই ড্রাইভারটাই নিচে আটকে যাবে। তা তুই জানা। আমার তোমার একটু ইয়ে করতে মনে যেতে হবে, বুঝতে পেরেছি। আচ্ছা, যা। অল্প পয়সায় একজন নার্স চাই। দেখেছি টলির মামা, কার জন্য? টলির জন্য। কেন? টলির অসুখ। চায় খালি
কিন্তু থিয়েটারে পাঠ করে, হ্যাঁ, ওকে সাজাবো। মানে তার মানে ওকে নাচ সাজাবো, সাজিয়ে তোমার দলুর সেবা করতে পাঠাবো। হ্যাঁ গুরু গুরু দেখো বাবু, টিকে তো দিচ্ছ, টিকে যেন না ওঠে। হ্যাঁ, বলে দিচ্ছি। সে কথা কি বলা যায়? কেন যায় না শুনি? হ্যাঁ, ভালো করে টিকে দিলে টিকে আমার ওঠে নাকি? হ্যাঁ, তুমি আমার টিকে দেওয়া শেখাচ্ছ? হ্যাঁ আগে না। আরে ও ঘেন্টু, টিকে নিয়ে নে, টিকে নিয়ে নে। না না, আমাকে টিকে দেবে না প্লিজ। সে কি মশাই, টিকে না নিলে বসন্ত হবে। বসন্ত শহরে মহামারী হয়ে এসছে। বসন্ত এসেছে, এসে গেছে। হ্যাঁ আসো, আমার জীবনে অন্তত একবার বসন্ত আসো। ও ও কি হয়েছে রে? অমন হো হো করছিস কেন? হ্যাঁ, মা, কি হো হো নয়, তবে? ও ও কি? ও ও মানে উনি। উনি? হ্যাঁ, ভগবান। আমি ভগবানের নাম করছিলাম মা। গেল ভদ্র করে ভগবানের নাম করছিল মা। তো কি হয়েছে বলতো? হ্যাঁ, নেশা ভাঙ কিছু করেনি তো? কি জানি বাবু, বুঝতে তো কিছু পারছি না। আমি তাহলে আসি। হ্যাঁ আসুন, নিশ্চয়ই যাবেন বই। ওনাকে বললাম না যে আমার জীবনে একবার বসন্ত আসবে। তাকে আসতে দিন, যাক যাক যাক। বসন্ত আসবে? সে কে রে বাবা? হ্যাঁ বসন্ত, বসন্ত আমার বন্ধু বসন্ত কুমার চট্টোপাধ্যায়। কি করেন? কোথায় থাকেন? কি করেন, কোথায় থাকেন? করেন ওয়ার্ল্ড ব্যাংকে চাকরি করেন। আর কোথায় থাকেন, থাকি তো ঠিক আছে। এই আজ হংকং, কাল কোত্রং, সিঙ্গাপুর, খিদিরপুর, এই নানান জায়গায় ঘুরে বেড়াতে হয়ে আছি। বুঝলাম। বুঝলাম, তো না বোঝার কি আছে? আরে বোঝাই, নড়বেন না, নড়বেন না। মিলি, এখনো মেকআপ বসা নেই? এখনো অনেক দেরি। এখন অনেক দেরি কে বললে? সব দেরি। তোমাকে কে বললে? তিনি শোক সভায় গেছেন, একটা বক্তৃতা সেরে তবে আসবে। ও আচ্ছা, যাও। কি হচ্ছে? হ্যাঁ, গুটি টুটি করে চলেছেন, অর্ধেক দাঁড়িয়ে। এই তো শুনলেন না, সভাপতি মশাই আসতে অনেক দেরি, তিনি শোকসঙ্গীতা ফেরে আবার আসবেন, তাই বলে অর্ধেক দাঁড়িয়ে রেখেছেন। আরে ঘেন্টু বাবু, কিচ্ছু ভাববেন না, আমি ততক্ষণ বসন্ত উৎসবের মেকআপ আছে। ঘেন্টু বাবু আমাকে ডেকেছেন? হ্যাঁ, আমি বলছিলাম কি, তো প্লে আরম্ভ হতে দেরি আছে, ততক্ষণ মানে আমাদের ওই লাভ সিনটা একটু সরবরাহ করে নিই। চলো। না না, কিছু হয়নি। আচ্ছা, আমি ওখানে দাঁড়াই, আপনি বলুন। আচ্ছা। ঘেন্টুবাবু কোথায়? ঘেন্টু মেকআপ রুমে। মেকআপ রুম কোথায়? ওই তো। মমতাজ, মমতাজ, আসমান থেকে তারা এনে এক এক করে গেঁথে গেঁথে মালা করে পরিয়ে দেবো তোমার গলে। ये तख्त खाओ, ये बुलबुली, ये गुलिस्तान, ये सारी सल्तनत তোমার চোখের দিকে তাকালে খোয়াবের মতো উড়ে যায়। বলো 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 মমতাজ, বলো মমতাজ, তোমার চোখে কি জাদু আছে? বলো বলো মমতাজ। কথা আছে, কথা আছে রে, তোর সঙ্গে কথা আছে। কি কথা? বলছি আর বিল্টুর প্রেম ইজ ইন ডেঞ্জার।
তার জন্য এত স্যাক্রিফাইস করতে পারবি না? তাই বলে আমাকে নাচ সাজতে হবে? কিনা শাহজাহান সেজেছিস? হ্যাঁ, তাহলে নূরজাহান সাজতে পারবি না কেন? ও, নূরজাহান সাজিয়ে বুঝি নাচ সাজা হলো? এবং সাকসেসফুলি নাচ করতে পারলি বিল্টুর প্রেম জিন্দাবাদ। ও, বিল্টুর প্রেম জিন্দাবাদ। হ্যাঁ, ভেবে দেখ। ঠিক আছে, আমি রাজি আছি। আমি নাচ সাজবো। আমি জানতাম তুই রাজি হবি। আচ্ছা আচ্ছা, শাহজাহান মমতাজের জন্য কি করেছিল তাজমহল? আমি তোর জন্য কি করবো জানিস? কি বলতো? তুই দেখিস। নূরমহল ছেড়ে নিয়ে চলে গেল। দেখি বলি আমরা ও দেখি যে কথা হচ্ছিল মুলো 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 মূলো 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 গাছ মস্ত বড়। এই গাছে মই লাগিয়ে মূলো পান ঠিক জানো, ওই মানে লাল আলু পান। তাহলে এইভাবে মূলো চাষ করতে হয়। এই নাও বাবা জগদ্দল, চাটা খেয়ে নাও। তোকে তখন থেকে ডাকছি, শুনতে পাস না? বলি জগদ্দলের চাটা নিয়ে আসবি তো? কি করবো পিসিমণি, মাস্টারমশাই যে ছুটি দেন না। তা বেশ তো, পড়বার সময় ওর ছুটি কিসে? তা হ্যাঁ বাবা জগদ্দল, নেপু আমাদের ভালো করে লেখাপড়া করছে তো? ভালোই তো পড়ছি পিসিমা। শাক 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 পিসিমণি, আমাকে এক কাপ চা দেবে না? তুই চা খাবি? আচ্ছা, আমি পাঠিয়ে দিই। ম্যানেজ হয়ে গেছে। গেছে? যোগদা, আজকের ছবিটা বেশ ভালো ছিল না? জানো নেপি, এই নায়িকা না, নায়িকা ঠিক তোমার মতো সুন্দর। সত্যি? সত্যি। চা? হ্যাঁ চা, মূলো নয়। আমার মা মানে তোমার পিসিমণি চা পাঠিয়েছেন। এইভাবে মূলো চাষ করতে হয়। কেমন আছে যোগদার? ভালো ভালো। আরে বসো বসো ব্রাদার, সরি আই মিন ব্রাদার ইন ল। বাবু চা রেখে যা। ওখানে ওখানে নয়, মুগুর দেবতা কতদিন না পালন করেছে তোকে। তুমি ব্যায়াম করো, ব্যায়াম করো। দেখি আমার ঘরে মেয়ে কেন? চুকার ধরা পড়ে পালিয়ে। হ্যাঁ হ্যাঁ, কোথেকে? বাস থেকে। বাস থেকে? বাসে বসে তো স্বীকার করলি? আর স্বীকার করলেন কই? স্বীকার করিয়ে ছাড়লে কিম্বুতকে মার্কার পোশাক করলে মেয়েরা মানবে। মেয়েদের গোস থাকে, পোশাক পরে তো পোশাক পরে কি করবো? আমার সাইজ ব্লাউজ পাওয়া গেছে, আর গোপটা কামাতে ভুলে গেছি। মেয়েরা তো মেয়েই ভেবেছিল। ওই যত গন্ডগোল করলো ওই পুরুষগুলো। তুই কি? আমি পুরুষ? পুরুষ তুই ঘোড়া ডিম। আমি মেয়ে মানুষ হয়েছি বলে আমি পুরুষ মানুষ নই? আমাকে ঘোড়ার জিপ বললে? বলবো না। তাহলে পালিয়ে নেই কেন? না পালালে তুমি বাঁচাতে? পিঠি একবার টেরেলিন করে দিত। ডলির মামাকে নাচ সেজে বরাবর আগে আমার বাবার নাম ভুলিয়ে দিত। তাহলে ডলির মামার কাছে নাচ হয়ে কে এসেছে? কার কাছে এসেছে? মেয়ে লোক এসেছে, আপনার কাছে এসেছে। কি মেয়ে ছেলে এসেছে? আর সে এসেছে আমারই কাছে? আগে হ্যাঁ বাবু, তিনি আপনার জন্যই এসেছে। আমার জন্য এসেছে? আগে হ্যাঁ। হ্যাঁ, আপনি একটা মেয়ে লোক রাখবেন বলেছিলেন না? আমি আমার জন্য মেয়ে লোক রাখবো বলেছিল?
এই কথা কি বলতে পারেন? ওই দিদিমণির সেবার জন্য একটা মেয়ে ছেলে রাখবেন বলেছিলেন না? ও দিদিমণি সেবা এই বল নাচ রাখবো বলেছিল হ্যাঁ আরে উনি এসে বলছেন মেয়ে ছেলে যত সব সমস্ত একটা কথা গুছিয়ে বলতে পারে না, স্পষ্ট করে বলবি তো। কুস্তো দিলেন কোথায়? আমার মুখের কথা তখন থেকে খালি মেয়ে ছেলে মেয়ে ছেলে মেয়ে ছেলে বুঝবো কি করে? তা মেয়ে ছেলেকে মেয়ে ছেলে বলবো না, পুরুষ মানুষ বলবো। তা তো বটে। বসেছি কোথায় বসালি? নিচে বসার ঘরে। ঠিক আছে যা, তা আপনি আসুন। যা তুই যা। আপনার নাম? মিস প্রিয়ম্বদা। মিস প্রিয়ম্বদা, খুব মিষ্টি নাম তো। বয়স? 40। ও বেশ বারণ তো গরম দেখছি। পাঞ্জাবে জন্মেছি, ওখানেই বেড়েছি তো। বেশ বেশ, পাঞ্জাবের হাওয়া না লাগলে কখনো এইরকম চেহারা হয়? আপনার নার্সিং সম্বন্ধে অভিজ্ঞতা আছে? হ্যাঁ। ও, তা আমার ভাগ্নিকে ভালো করে নার্সিং করতে পারবেন তো? নিশ্চয়ই পারবো, সেবাই তো আমাদের ধর্ম। তার উপরে আমি মানুষ, মেয়ে মানুষ তো। আপনি বড় সুন্দর কথা বলেন। বেশ বেশ, তবে কি তবে? আমি কিন্তু রাত্রিরে ডিউটি করতে পারবো না। কেন? দেখুন, পেশ আমার যাই হোক, কুমারী মেয়ে তো। ঠিক কথা, ঠিক কথা। আর কাজে আসলে কি লেগে যান? কাল? না, কাল। আচ্ছা কাল। আমি তাহলে চলি। আসুন। উনি চলে গেছে। চলে গেছে? আবার আসবে? জ্বর নেই? ওহ, গায়ে কিন্তু ভীষণ ব্যথা। আমি দুধ খাবো না। না লক্ষ্মী ছিল না, আমার ইচ্ছে করছে না। না উফ, বাবা না, গুড। খেতে পাচ্ছি না। ডলি, কেমন আছিস? ভালো নেই রে। এই তোর সঙ্গে আলাপ করিয়ে দি। প্রিয়দি, মানে প্রিয়ঙ্বদা দি আমাকে দেখাশোনা করবার জন্য এসছেন। এরই আমার বন্ধু প্রতিমা। প্রিয়দি, আজকে আমার গাটা একটু স্পঞ্জ করে দিও। স্পঞ্জ? না না, তাহলে জ্বর বাড়বে। তোমরা গল্প করো, আমি যাচ্ছি।
হ্যাঁ হ্যাঁ, কাজ হয়ে গেছে। হ্যাঁ, আপনি আমায় তুমি বলবেন। তুমি? আমি তো আপনার মেয়ের মতো না। তাহলে বোনের মতো না। তাহলে তোমার কি একটু তাড়া আছে? না, খুব। তাহলে এসো না, একটু বাগানে বসে গল্প করি। এসো। সিনেমা যাবে প্রেমবালা, তারপর থিয়েটার, তারপর নাচের আসর, তারপর সার্কাস। প্রথম দিনই সার্কাস। আমি তোমায় ভালোবাসি প্রিয়ম্বদা। যা অসভ্য। কখন ফিরলে? অনেকক্ষণ। মেয়ে পোশাক ছাড়লাম, খেলাম, এখন পান খাচ্ছি। তা ডলির অসুখটা ভর্কি? হ্যাঁ, স্রেফ ভর্কি। তা ভর্কিটা কাকে দিচ্ছে? ওর মামাকে। কার জন্য? দিনী কেষ্ট? হ্যাঁ, ওকে কাটাবার জন্য। কেন? তোমার জন্য। আমার? তা আমাদের কথা ওকে বলেছো নাকি? ওকে কিছু বলে কোনো কাজ হবে না, কারণ ওর মামাকে ঠিক ওভাবে ঠকাতেও রাজি নয়। তা না বলো কোনো ক্ষতি নেই, কিন্তু মামার চোখে ধুলো দিয়ে আমার সঙ্গে দেখা করার ব্যবস্থা করে দাও। দেবো, কিন্তু আমার ব্যবস্থা কি হবে? তোমার আবার কি হয়েছে? ডলিদের ওখানে গিয়ে আমি প্রেমে পড়েছি। সে কি রামদা, তুমি ডলির প্রেমে পড়বে তো? আমি কি ভাবিস বলতো? ডলির বন্ধু প্রতিমা। কিন্তু কি জানিস, এগোনো মুশকিল আছে। এতে মুশকিলের কি আছে? আমাকে তুমি এগিয়ে দাও, তোমাকে আমি এগিয়ে দেবো। কিচ্ছু হবে না। কি কিচ্ছু হবে না? আচ্ছা, ওদের বাড়িতে আমি কি 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 আমি রামচন্দ্র নই তো, মিস প্রিয়ম্বদা। তো মেয়েদের মেয়েদের কখনো প্রেম হয় না? তা তো হয় না। তোর জন্য আমার প্রেমের সেকেন্ড চান্সটা ডার্ক হয়ে গেল। শোনো শোনো না, বলছিলাম কি যে তাহলে কি হবে? মুশকিল হবে। এলেন বুঝি? হ্যাঁ, সে তো দেখতেই পাচ্ছেন, তাতে হাত ধরার কি আছে? মা কি অসভ্য, মেয়ে মেয়ের হাত ধরলে দোষ হয় বুঝি? না, দোষের কিছু নেই, গাল টেপারও কিছু নেই। নিজের কাজে যান। কাজ আমার হয়ে গেছে। তাহলে বাড়ি যান। জানিস বলে, আমার মনে হয় প্রিয়মদাদি মেয়ে। মাথা খারাপ হয়ে গেছে। আমি জোর করে বলতে পারি ও বেটা মেয়ে। দেখ, কোনো ভদ্র মহিলার সম্বন্ধে ওরকম করে কথা বলিস না, আমার ভালো লাগে না। মেয়েদের কখনো ওরকম কাট কাট গরম হয়? কাট কি রে, দিন রাত ওরকম খাটলে অনেকেরই পোড়া কাঠের মতো চেহারা হয়। তাই বলে দাড়ি কামানো গাল? তুই জানিস না আজকাল অনেক মেয়ের দাড়ি গজাচ্ছে? আমার কিন্তু ব্যাপারটা কিরকম ধাঁধা মনে হচ্ছে। তাহলে কেউ অরণ্যদেব, এই কলকাতা শহরে অরণ্যদেব? তাহলে কোন খ্যাপা? খ্যাপা নয়, রস খ্যাপা। জানিস, যখন তখন আমার হাত ধরে ফেলে। তাহলে তো হয়েই গেল। মেয়ে হলে কোনো ভয় নেই, পুরুষ হলে তোকে ভালোবাসে, বিয়ে করে ফেলবে। তা ভালোবাসবার মতো চেহারাই বটে, তাই না কি রে? কম বেতনে একজন ঠিকা দরওয়ান প্রয়োজন। বাবা, বুড়ো দরওয়ান রাখছে? ভেতরে ইন করবো কি করে? আচ্ছা, আমি বুড়োকে নিয়ে বেরিয়ে যাবো। বেশ, সিগন্যাল পেলেই তুই প্ল্যাটফর্মে ইন করবি।
কিন্তু গেটে দরওয়ান রাখা মানেই তো ডিস্টেন্স সিগন্যালের সামনে দাঁড়িয়ে থাকা, তাই না? তাও তো বটে। তাহলে 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 ম্যানেজার। ম্যানেজার আপনাকে উপরে ডাকছে। ডাকছে? হ্যাঁ। কে? রামদা। ও রামদা। আগে কেন? জানি না। চলো যাচ্ছি। আচ্ছা। আসছে। এলাম। পড়ুন। কম বেতনে একজন ঠিকা দারোয়ান প্রয়োজন। পড়লাম। আপনাকে দরওয়ান হতে হবে। আমাকে কেন? বিল্টুর জন্য। আপনি তো সবই জানেন, আমি নার্স সেজে বিল্টুর মামা শ্বশুরকে সামলাচ্ছি, আপনি দরওয়ান সেজে ওর উড বি ওয়াইফকে সামলাবেন। সামলাবেন কেন? যখন তখন আমি যাতে উঠবি শ্বশুর বাড়িতে যেতে পারি। কারেক্ট। না না, আমি পারবো না। হবে না? না না, না। মনে করে দেখুন দেখি, আপনি নিজে না একদিন প্রেমের ক্ষেত্রে ব্যর্থ হয়েছিলেন? তখন আমার প্রেমের কাছে সবে মাত্র কলি ধরেছে, ফুল ফুটবো ফুটবো করছে। এমন সময় একটা ছোকরা এলো, আমাকে ওভারটেক করলো, চক দিয়ে আমার সামনে বিয়ে করে নিয়ে চলে গেল। ইস, প্রতিশোধ। বিল্টুর প্রেমিকার মামাকে জগ দিয়ে আপনি প্রতিশোধ নিন। কি সাহস হয় না? হ্যাঁ, সাহস হয়। সাহস বেশ হচ্ছে, ভেতর থেকে একটা অনুপ্রেরণা পাচ্ছি, কিন্তু আমি তো অভিনয় জানি না। যদি ধরা পড়ে যাই তাহলে উপায়? মুশকিল এটা। ছি ছি ছি, মুশকিল মেয়েটা। আমি থিয়েটারে হিরো সাজি, আর সব হিরোইনগুলোকে এই সাইড আর্টিস্টটা নিয়ে চলে যায়। এবার থেকে আমি ঠিক করেছি আমি সাইড হিরোইন দিয়ে শুরু করবো। খুব ভালো লাইন করেছিস, একবার সাইড বাই সাইড যেতে পারবি। পারবো? নিশ্চয়ই পারবি। আবার বিল্টু? কেন, তুমি ধরা পড়ে গেছো নাকি? না, ধরা পড়বো কেন? তবে এই হয়েছিল, ওই প্রথম দিন মেকআপটা এত খারাপ হয়েছিল, মানে না মেয়ে না ছেলে সে দিচ্ছি। হ্যাঁ, সেদিন ধরার চান্স হয়েছে, কিন্তু তারপর থেকে সব মেকআপ চালিয়েছি না। ডলির মামাই আমার প্রেমে পড়ে গেছে। আচ্ছা, সাবাস রামদা। তো হঠাৎ আমাকে বিল্টুর জন্য দরকার পড়লো কেন? তো কি করতে হবে? ওই দরমান সাজতে হবে। দরমান? হ্যাঁ, দেখি পুরুষের রোল, আর খুব ইম্পর্টেন্ট। খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, তুমি তো নাচ সাজছ, আর দরমান কিসে দরকার? ডলির মামা। হ্যাঁ। खबरा सिंह। जी हुजूर। कोई आएगा तो निकाल देगा। जी हुजूर। नहीं, ठाकुर के नहीं, बिट्टू आएगा तो निकाल देगा। बिल्टू कौन है हुजूर? वो तो बदमाश छोकरा है। वो कैसा माफिक है? आदमी का माफिक है। हुजूर, सब कोई तो आदमी का माफिक होता है। ये बेटाও জ্ঞান দিতে আরম্ভ করেছে। আরে বাবা, একটা বদমাইশ ছোড়াকে এখানে দেখলে ঘুরঘুর করতে, তাকে পিটিয়ে একেবারে চাপাটি বানিয়ে দিবি, বুঝলি? चपाती बनी। बाबू कहाँ जाता है? গৃহ মধ্যে যাতা হয়। काहे को? আমার কাকা বাবু का অট্টালিকা है कि ना? जाने का हुक्म नहीं है। नहीं 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 है नहीं है नहीं है नहीं है नहीं है नहीं। भूरी देके ठेल दिया है। हाँ, मजा देखा था।
প্রিয়তি, আমি একটু বাগানে যাব। বাগানে? জার্মান ধূপ ডলি জ্বালিয়ে বাগানে বেড়াতে গেছে। জার্মান ধূপ? জার্মান ধূপ। বসুন। ভ্যানিটি ব্যাগ আমার বয়ফ্রেন্ড দিয়েছে। বিড়ি আমার বয়ফ্রেন্ড খেতে খুব ভালোবাসে, আমি ওকে উপহার দিই, রোজ দিই। আপনার বয়ফ্রেন্ড আপনাকে খুব ভালোবাসে না প্রেমবতী? তোমার পাঠাচ্ছি, শোনো, আমি তুমি জলের ভাবছো তো, জলের ভাবছো তো। ঠিক আছে তো? হ্যাঁ। সবই বিল্টু আর ডলির জন্য। ডলিও কিছুই জানে না, তুমি আপনিও বলবেন না। না না, আপনি আমাকে তুমি বলবেন প্রিয়ম্বদাদি। প্রিয়ম্বদাদি নয়, আমি রামদা, আমি ওদের সবারই রামদা। আপনি আপনি সত্যি মহৎ রামদা। না না, এতে মহত্বের কি আছে, তুমি আমাকে তুমিই বলো। হ্যাঁ,
আমি খেপে গেছি খেপে গেছি কোথায় চললে? রামদা খেপে গেছে। খেপে গেছে? রামদা খেপে গেছে। খেপে গেছে? হ্যাঁ, বিল্টু তো তাই বললে। তারপরে? হ্যাঁ, ওই যে বিল্টু এসে গেছে। বরফ কেন? বাবু কি হবে? কি হলো বাবু? নড়ছে না। কোলাপস। ঠান্ডা। হ্যাঁ, নেমে গেছে, চলছে না। কি হলো? ঠান্ডা সব হিম হয়ে গেছে যে। ইলিশ মাছ হয়ে গেল। পেয়েছিস কেমন? মাথায় হিমালয় আর পায়ে সারা। এই আমার কি হয়েছিল? তুমি খেপে গিয়েছিলে। খেপে তো গিয়েছিল। ওই ক্যালেন্ডারের মেয়েটা প্রতিমা হয়ে গেল। প্রতিমা হয়ে গেল? হ্যাঁ, ক্যালেন্ডারের আঁকা বাগান থেকে আমি ফুল তুলছি। ফুল তুলছো? বাবা, ডাক্তার দেখাও। কিন্তু এলোপতি তো আমার সয় না। হায় কবরেজ দেখা, বিলটা আমায় কবরেজ দেখা। কবরেজ হবে না দাদা, কবি রানী দেখাচ্ছে। শালিক শালিক আমায় খানিক দে না রে তোর ডানা, যেথায় খুশি যাই না উড়ে মানব না কুমানা। ও শালিক দে না রে তোর ডানা, দে না রে তোর ডানা। ও শালিক শালিক আমায় খানিক দে না রে তোর ডানা, যেথায় খুশি যাই না উড়ে মানব না কুমানা। ও শালিক দে না রে তোর ডানা, দে না রে তোর ডানা। আমি গান গাইলাম, তোকে ট্যাক্সি ডাকলে যে? আর বেশিক্ষণ তোমার গান শুনলে অজ্ঞান হয়ে যাবো বলে। চলো বেরিয়ে আসি। সন্ধে হয়ে আসছে যে। রাত হবে। রাত হলে? আরো রাত হবে। কোথায় যেতে চাও? 4 টাকা 20, মানে 420 চার্জে জাহাজ। না না, 840। না 840 420 করে নাও না। না না, হবে না? না। কুহু কুহু ও কোয়লা, আমাদের তো সুরের দোলা, শুধু গান গেয়ে গেয়ে সারাদিন যাক না বয়ে। কুহু কুহু ও কোয়লা, আমাদের তো সুরের দোলা, শুধু গান গেয়ে গেয়ে সারাদিন যাক না বয়ে। মরি রে কোয়লা, সুরে কি জ্বালা, মরি রে কোয়লা, সুরে কি জ্বালা, মরণের হলুদ খবর বলবি না কো, কথা দে না। ও শালিক দে না রে তোর ডানা, দে না রে তোর ডানা। ও শালিক শালিক আমায় খানিক দে না রে তোর ডানা, যেথায় খুশি যাই না উড়ে মানব না কো মানা। ও শালিক দে না রে তোর ডানা, দে না রে
প্রজাপতি রূপ তুলালে আমাদের তো রঙের ডালে ওই রং মেখে প্রাণে শালিক ডানা কোকিল গানে প্রজাপতি রূপ তুলালে আমাদের তো রঙের ডালে ওই রং মেখে প্রাণে শালিক ডানা কোকিল গানে গো সহেনা এটি সুখ যাতনা আহা গো সহেনা এটি সুখ যাতনা এ মনের মানুষ কোথায় যদি জানিস সে ঠিকানা ও শালিক দে না রে তোর ডানা দে না রে তোর ডানা ও শালিক শালিক আমায় খানিক দে না রে তোর ডানা যেথায় খুশি बोल बेटा बिल्टू बात क्या है? बात ये है कि বাংলায় বলো, হ্যাঁ ভালো লাগে। শোনো, এই ধরা পড়নি এখন? আরে আমাকে যে ধরবে না সে আদমি এখনো জন্মায়নি বুঝলি? জানিস তো বড় অ্যাক্টর তবে আমি রাউন্ডাটা একটা কচিকাটা ফিমেল রোল না সাজিয়ে দিলাম। দিয়ে বেরিয়ে গেছি গানে বেরিয়ে গেছিলাম কোনো মানে ইয়ে কি বলে ডলু জানতে পারিনি? ডলু? হ্যাঁ ডলু তো ডলু, ডলুর মামাই জানতে পারিনি। ডলু তো সেদিনকার কচি মেয়ে। তুই এখন তো ডলুকে নিয়ে না ফুল স্পিডে প্রেম চালিয়ে। কিন্তু ম্যাডাম ওর মামা মামা? হ্যাঁ মামা থাকলে এতক্ষণ তোমাকে পেটিয়ে বৃন্দাবন দেখিয়ে দিত। বাবা মামা কোথায়? মামা এখন রামনার সঙ্গে প্রেম করছে। কার সঙ্গে? রামনার সঙ্গে। তাহলে আমি যাই? কি জানি জানা তাদের কেটে বল, আমাকে সময় ফিরে আসতে হবে। দাদা বটে যাই যাই করিস নি বাপ, বলছে আসি আসি। আসি আসি, আহা কি খুশি। চপরা সিং, হুজুর যাও। এই হ্যাঁ কি করলে? কি কেন? মামার লোক জানতে পারলে মামার বাড়ি থেকে বেরোতে দেবে না। ম্যানেজ কি করে? সে কি ঘাবড়াবার কিছু নেই, দেশের সর্বত্রই এটা চলছে। কি চালু ছেলে বাবা। চালু নয়, তাহলে বোকা। বোকা? না হলে প্রেমে পড়ি? চলো। এই দাঁড়াও, কেন? সাইকেলটা নিয়ে আসি। না না, আমরা যে এই গাড়ি চলে যাবো। ওই যে কি গাড়ি? ওই যে এই গাড়ি, আচ্ছা পেটে আসছে মুখে আসছে না। বলবি তো? ওই যে ওই ইয়ে, হ্যাঁ আমরা যে খুশির হাওয়ায় চলে যাব। সে আবার কি গাড়ি? খুশির হাওয়া। ও খুশি। চলো চল। তুই গাড়িতে তুলে দে। আমি তাহলে যাই? না না কেন, অনেক রাত হয়ে গেল যে। হোক যাবে, মানে তোমার সাথে একটু জরুরি কথা রয়েছে। তুই বস, আমি এখনই আসছি। হ্যাঁ শোনো, দলে বিলকুল সঙ্গে বেড়াতে গেছে, এখনো ফেরিনি। খানিক্ষণ বোর্ডে কাটকে রেখো। আচ্ছা ওরা এলেই আমাকে সিটি দিয়ে জানাবি। আচ্ছা তুমি সিটি দিয়ে উত্তর দিও। আমিও? হ্যাঁ তবু ঠিক আছে। হ্যাঁ দেখো, ডলিকে তো উপরে দেখতে পেলাম না। তাহলে বোধ হয় বাগানে বেড়াতে গেছে। তা হতে পারে। তুমি বসো। বসবো? একটা কথা বলছিলাম জানো, একটা বিশেষ কথা তোমাকে বলবো বলে, কিন্তু বলা হচ্ছে না। হে দিদিমণি, দিদিমণি, আমাকে ভেতরে যেতে দাও। अंदर যেতে আপনি দিবে না।
মামা এসে গেছে? হ্যাঁ, মামা বাবু এসে গেছে, সব বলে দেবো। ঠিক আছে, আমিও বলে দেবো তুমি বিল্টুর কাছ থেকে ঘুষ নিয়েছো। আরে ঘুষ তো সবাই নেয়, আর আমিও নিয়েছি, তাতে কি হয়েছে? প্লিজ দারোয়ানজি, আমাকে ভেতরে যেতে দাও। আরে বাবা, আমি প্লিজ উলিশ কিছু বুঝে না। প্রেম করছ, मोहब्बत करश। जय किशन जी, प्रेम का देवता जय किशन जी। दीदी मनी, अंदर जल्दी चला जाओ, मामा बुआ है अंदर। हाँ जाओ, अरे जूता खोल लो। हाँ खोलो। है जय किशन, जय किशन, जय किशन, जय किशन। আমি তোমায় বিয়ে করতে চাই প্রেমবতা। দেখে তুমি সিটি মারলে কেন? আনন্দে। ও আনন্দ করেই বুঝি সিটি মারো? হ্যাঁ। হ্যাঁ, তুমি রাজি? আমার লজ্জা করে না বুঝি? কিসের লজ্জা? বা ডলির এখনো বিয়ে হয়নি, ওর সামনে আমি বউ হয়ে আসবো কি করে? ও এই কথা। ডলির বিয়ের ব্যবস্থা হয়ে গেছে। কার সঙ্গে? আমার বন্ধু প্রাণকেষ্ট, ওই তার ছেলে ধিনিকেষ্ট। বলছো খুব চমৎকার দেখতে, একদল গোবরের মতন শুকিয়ে নিয়ে হুটে করে ফেলো, দেখবে দাউ দাউ করে জ্বলে যাচ্ছে। আমার একটা কথা রাখবে? তোমার একটা কথা কেন, 100 কথা রাখবো তোমার জন্য, জীবন পর্যন্ত দিয়ে দিচ্ছি প্রিয়, তোমার কথা রাখবো না? বিল্টুর সঙ্গে ডলির বিয়ে দিতে হবে। না, এই আমি পারবো না। তাহলে আমি বা তোমাকে বিয়ে করবো কেন? কেন কেন? অত ইয়াং ম্যান আমাকে ভেবে আধুনিক কবিতা লিখছে। প্রিয় প্রিয়, বেশ, তোমার যখন ইচ্ছে তাই হবে, কিন্তু তুমি আমার হবে তো? বিল্টু ডলির হবে তো? কিন্তু একটা ব্যাপার কি হয়েছে জানো, আমি এই বয়সে বিয়ে করতে যাচ্ছি তো, পাড়ার ছেলেরা হয়তো পচা টমেটো ছুঁড়ে মারতে পারে, টিন বাজাতে পারে, তাতে আমার সম্মানের হানি হবে। তুমি বরঞ্চ আমার বাড়িতে এসে আমাকে বিয়ে করবে, কেমন? বিল্টুর হবে, ডলির হবে, তোমার হবে, আমার হবে, ওই একই লগ্নে হবে, কেমন রাজি? কি আসবে তো? আসবো, এসো। একটা প্রণাম করো। এবার আপনাকে আমি করি, মামিকে একটা কর। দরজা আছে, লজ্জা কি? এসো, এই দেখো।
হবে বাবু, বসুন একটু জিতে নিন। ও প্রিয়া তোর মনে এসেছিল বাবা। আসবে আসবে বাবু, আসবে। কখন আসবে? ওরে, কি হয়েছে? ও বড় তো চেঁচামেচি হচ্ছে কেন? না ভাই, নিশ্চয়ই কিছু হয়েছে। সবটা দেখি। পাগল হয়ে যাবো। কেন বাবু, আমি তো রয়েছি। চলে বাবু, আমি আছি। আমি কি কি? আমরা জামা কাপড় জন্মে শুনিনি ভাই, বাসার ঘর থেকে বউ পালায়। পালিয়েছে না হাওয়া খেতে গেছে, তা তুই কি করে জানলি? পালিয়েছে কি বুড়োর হাত থেকে বেঁচে গেছে? মর মর, মুখে আগুন। তাহলে একটা পুরো কায়দা করছি। আমি ভয় হয়েছি। তোমার মাইমাকে পাচ্ছি না। মামি মা বাবা কেন কেন মাইমা বাসার ঘরে? না, মাইমা বাসা থেকে হাওয়া। প্রতিমা তুমি আমার মাইমাকে দেখো। চলে গেছে বাবা। বাবা রে, কোন দিকে গেল? কোন দিকে? ওইদিকে। খুব বেঁচে গেছি বাবা। কি হলো, কথা বলছো না যে? তোমায় না পেলে আমি বাঁচবো না। সে কি, তুমি তো আজ রাত্রির হিরো। তোমায় না পেলে আমি জিরো। এরকম মেয়ে সেজে প্রেম জানালে কখনো রোমান্স চলে? কি জামা কাপড় কি হবে? পুরুষ হবে। হ্যাঁ হ্যাঁ। মাইমাকে পেলুম না। ওই ওদিকে কোন কোথা পাচ্ছি না। তাই তো। নমস্কার। পেলাম পেলাম। ইনি কে? উনি আমাদের কলেজে প্রফেসর। আমি বায়োলজি পড়াই। বায়োলজি পড়ে? আচ্ছা আচ্ছা, আমরা ওদিকে খুঁজবো। ওদিকে খোঁজা দরকার। মহিলা তো, মানে মহিলা কখনো আপনি বুঝে দেখুন না। একজন মহিলা এত বড় উঁচু পাঁচিল চোখে কখনো যাওয়া সম্ভব? চলে গেল চলে গেল। চলবে না। কি হয়েছে আপনাকে আমি বুঝিয়ে বলছি, শুনুন। মামিমা শুনি দিয়ে বলেছেন, এবার বাগানে গেছেন, বাগানে ঠিক আছে। আরে আপনি বুঝতে পারছেন, আমি বায়োলজি পড়াই, মহিলা সাইকোলজি আমি বুঝি না। কিন্তু কথা হচ্ছে মামিমা কোথায় গেলেন? চলে গেল চলে কোথায় গেলেন? চলে গেল चले गए। तुम क्या आदमी है या क्या गुरु है? घर का जरू चल गया, तुम कहाँ था? जोरू? किसको जरू चला गया? आज कितना जरू आयरन, कितना जरू गैलन, और हमारा सर भी खराब हो गया। नाग दिनी मुनि गिरा गया। नाग दिनी मुनि? नारद दीदी बोले तो हमारे समाज चल गए। कोयलन की चल गए। अरे फॉलो একেবারে ধরে হাতকে রাখবি যেন এদিকে আর আসতে না পারে। हमको जानने को क्या दरकार है? अरे आप नहीं जाने से बोरानी में नहीं गिरेगा।
মামিমা রইলাম আর আমি রইলাম। সব ঠিক হয়ে যাবে। মামাকে এভাবে খাবো না। এই নিন আমার উপহার। এই যে রামনা না, এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।